আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের। আজকে পত্রিকায় একটা খবর এসেছে এবং সেটি হচ্ছে যে আগামী ডিসেম্বরে বাংলাদেশ পাকিস্তান সরাসরি বিমান চলাচল করবে। তো আমরা একটা দোকানে আড্ডা দিচ্ছিলাম এবং সেখানে একজন পরিচিত প্রতিবেশী মুক্তিযোদ্ধা চাচাও ছিলেন। তো খবরটি শোনার পর তিনি একদম মানে রাগে ক্ষোভে প্রচণ্ড রকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তো তিনি বললেন যে আগামী ডিসেম্বর মাসেই কেন বাংলাদেশ পাকিস্তানের বিমান চলাচল করতে হবে? এটি তো মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সরাসরি আঘাত। এটি মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। যেই পাকিস্তানকে আমরা ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি সেই পাকিস্তানের সঙ্গে কেন আমাদের যোগাযোগ করতে হবে? এর পাশাপাশি তিনি এটিও বললেন যে তিনি মধ্যপ্রাচ্যে যান না ধর্মীয় বিধি বা আপনার নিয়মকানুন পালন করার জন্য, এই কারণে যে পাকিস্তানের উপর দিয়ে বিমান যাবে সেই জন্য তিনি সেখানেও যান না। তো সেই রকম একটা মানে পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তান কেন বিমান চলাচল করবে? এটা তো মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক, মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক, এরকম নানানভাবে তিনি প্রায় 10 মিনিট উত্তেজিতভাবে কিন্তু তিনি কথাবার্তাগুলো বললেন এবং এই সরকারকে ব্যাপকভাবে কিন্তু তিনি রাজাকার ট্যাগ দিয়ে নানান ধরনের কথাবার্তা বললেন। তো তারপর প্রায় তিনি 10 মিনিট বলার পরে চুপ হয়ে গেলেন। পরে আমি তাকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলি সম্পর্কে কিছু কথা জানার চেষ্টা করলাম। তিনি অনেক কিছুই বললেন। তো মোটামুটি অনেক ক্ষুব্ধ এই সরকারের প্রতি। তো কী কারণে সেটি আর জিজ্ঞেস করি নাই। তো তারপর যখন পরিস্থিতি স্বাভাবিক হলো তখন আমি প্রসঙ্গটা চেঞ্জ করে চাচাকে বললাম যে, চাচা আপনি যে বাসায় থাকেন এই জমিটা তো আপনার নিশ্চয়ই কেনা? তো বললো, হ্যাঁ এই জমিটা কেনা। আমি বললাম যে কত সালে কিনেছেন? উনি বললেন যে 1964 সালে কিনেছেন। তখন আমি তাকে বললাম যে, চাচা আপনি যেই দলিলটা করেছেন, এই দলিলে যে স্ট্যাম্পটা ব্যবহৃত হয়েছে সেই স্ট্যাম্পে হয়তো লেখা ছিল যে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান অথবা গভর্নমেন্ট অফ পাকিস্তান, তাই তো? তাহলে আপনার বাড়িটা এখন এটিও তো হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। এটি তো কোনোভাবে মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। আপনি যেভাবে কথা বলছেন তাহলে তো এটি তো একটা বড় ধরনের অন্যায়। তাহলে আমরা একটা কাজ করি, আপনার বাড়িটা ভেঙে সমান করে সেখানে একটা পাবলিক টয়লেট স্থাপন করি এবং সেই টয়লেটটার নাম আমরা দিই পাকিস্তান পাবলিক টয়লেট। বাস, তাহলে তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটা কিছুটা হলেও আমরা ধারণ করতে পারবো। তো এই কথা শোনার পরে চাচার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। চাচা সঙ্গে সঙ্গে বলল, ভাতিজা তুমি এটা কি বলো? এটা কি সম্ভব? ওটা আমার থাকার জায়গা, ওটা আমার বাসা, আমি টাকা দিয়ে কিনেছি, ইত্যাদি ইত্যাদি। এখন বাংলাদেশের কিছু আলট্রা মুক্তিযোদ্ধা আছে যাদের মুক্তিযুদ্ধের চেতনাটা হচ্ছে যে ওই যে পাতিলে রাখা দুধের মতো, যদি আঁচ দিলে উতলে ওঠে। তো এরকম কিছু মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের চেতনাটা ঠিক এইরকম, একটু জাল পড়লেই সেই চেতনাগুলো একদম উপচে উঠে পড়ে যায়। তো এইভাবেই কিন্তু আমাদের দেশটা চলতেছে, এরকম ভাবেই এরকম মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করেও কিন্তু আমাদের দেশটা চলতেছে। তো এরকম মুক্তিযোদ্ধাদেরকে নিশ্চয়ই আমার পক্ষ থেকে স্যালুট জানাই। ধন্যবাদ।